হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। তাই তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেল তোমাদের জন্য একটা পার্মানেন্ট জব নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো একটা পোস্টে বাম্পার ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের জন্য এই নোটিফিকেশানটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশানটা জারি করা হয়েছে, যেখানে তোমরা তোমাদের রাজ্যের মধ্যেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। চলো তাহলে নোটিফিকেশন থেকে জেনে নিই যে তোমাদের জন্য কোন পোস্টে নোটিফিকেশনটা জারি করা আছে, কী কী ডিটেলস আছে। তোমার জন্য তাহলে এই নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জারি করা হয়েছে, যেখানে তোমাদের দেয়া আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। তোমাদের জন্য এই এমপ্লয়মেন্ট নোটিশটা দেওয়া হয়েছে 29/3/2025। তোমাদের জন্য এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে ফর্ম ফিল আপের জন্য 12/4/2025 থেকে, এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া আছে 11/5/2025। অর্থাৎ তোমরা মে মাসের 11 তারিখ অবধি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তারপর তোমাদের জন্য দেওয়া আছে লাস্ট ডেট অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন। তোমরা এখানে মে মাসের 13 তারিখ অবধি কিন্তু লাস্ট এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তোমাদের জন্য এখানে ফর্মটা যদি কোনো রকম ভুল করে ফেলো ফিল আপের সময়, তাহলে সেটা কারেকশান ডেট 14/5/2025 থেকে 23/5/2025, অর্থাৎ 14ই মে থেকে 23শে মে অবধি সেটা কারেকশান চলবে। এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ কিন্তু ফর্ম ফিল আপটা অনলাইনেই করতে, তাছাড়া আদার্স কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লাই মেথড নেই। তোমাদের কিন্তু এখানে ক্লোজিং হওয়ার আগে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে সাবমিট করে দিতে হবে। তোমাদের এখানে যে পোস্টের জন্য নোটিশনটা জারি করে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তোমাদের এখানে পে লেভেল দেওয়া আছে লেভেল 2 এর। তোমার টোটাল এখানে স্যালারি পেয়ে যাবে 19,900 টাকা থেকে, যেখানে তোমাদের মিডিয়াম আর স্ট্যান্ডার্ড দেওয়া আছে A1, যেখানে তোমাদের এজ দেওয়া আছে 18 বছর থেকে 30 বছর অবধি। তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 9,970টা। তোমাদের জন্য এখানে এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু খুব বড় পরিমাণেই ভ্যাকেন্সিটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা প্রত্যেকটা পার্টি তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে যায় তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির খবরের তথ্য সম্পূর্ণ বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো আমরা জেনে নিই। এখানে তাহলে ফার্স্টে তোমাদের জন্য দেওয়া আছে ভ্যাকেন্সিজ, যেখানে তোমাদের ভ্যাকেন্সিজে বলা আছে তোমাদের এই যে পোস্টটা আছে সেখানে তোমাদের এখানে পার্মানেন্ট পোস্ট। তারপর তোমাদের দেওয়া আছে স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল ফিটনেস। তোমাদের এখানে মেডিকেল ফিটনেসটা দেওয়া আছে, যেখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডে হবে A1 মেডিকেল টেস্ট, যেখানে তোমাদের জেনারেল ফিটনেসে দেওয়া আছে ফিজিক্যাল ফিট ইন এ অল রেসপেক্টস। তারপর তোমাদের দেওয়া আছে ভিশন স্ট্যান্ডার্ডস, যেটা দেওয়া আছে তোমাদের ডিস্টেন্স অফ ভিশনস উইদাউট গ্লাস ফরেস্ট টেস্ট। তারপর হবে তোমাদের নিয়ার ভিশন। এরপর দেওয়া আছে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, প্লেন কালার ভিশন, ফিল্ড অফ ভিশনস, নাইট ভিশনস, মেসেজ ভিশন, এটসেট্রা। তারপর তোমাদের দেয়া আছে ন্যাশনালিটি বাই সিটিজেন। তোমাদের যেখানে সিটিজেনে দেয়া আছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন, তার পাশাপাশি নেপাল এবং ভুটান সিটিজেন যারা হবে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পর তোমাদের এখানে দেওয়া আছে এজ লিমিট, অর্থাৎ তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে যাদের এজ হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি দেওয়া আছে এজ রিল্যাক্সেশন, যেখানে তোমরা কিছু কিছু কাস্টের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেরকম দ্বারা তোমাদের দেওয়া আছে ফার্স্টে SC অথবা ST ক্যান্ডিডেট হলে 5 বছরের ছাড় পাবে, OBC ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান UR EWS এর ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান OBCর ক্ষেত্রে 6 বছরের ছাড় পাবে, এবং এক্স সার্ভিসম্যান SC ST হলে তোমরা 8 বছরের ছাড় পেয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের জন্য দিয়ে তার মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি রেলওয়েতে গ্রুপ C অথবা গ্রুপ D পোস্টে 3 বছর জব করতো, তারপর থেকে তারা যদি অ্যাপ্লাই করো তাহলে তারা UR EWS থেকে অ্যাপ্লাই করলে 40 বছর অবধি ছাড় পাবে, OBC থেকে অ্যাপ্লাই করলে 43 বছর অবধি, SC ST থেকে 35 বছর অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি এখানে দিয়েছে তোমরা যদি কোনো ক্যান্ডিডেট হু আর ওয়ার্কিং কোয়াশনস অ্যাডমিনিস্ট্রেটিভ অফার অফ দ্য রেলওয়ে অর্গানাইজেশন সাচ অ্যাজ রেলওয়ে সেটেন্স অপারেটিভ সোসাইটি ইন ইন্ডাস্ট্রি, সেখানে তার পাশে তোমরা তাহলে 5 ইয়ার হুইচ ইজ লেস ছাড় পেয়ে যাবে। তারপর কেন যদি ফিমেল ক্যান্ডিডেট অথবা ডিভোর্সি ওম্যান হয়ে থাকো তাহলে UR এবং EWS এর ক্ষেত্রে 35 বছর ছাড় পেয়ে যাবে, OBC হলে 38 বছর অবধি তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের এখানেতে ডেট অফ বার্থ ওয়াইজ যে এজ গ্রুপটা সেটা এখানে ভাগ করতে আছে, যেখানে তোমাদের এজ গ্রুপ 18 থেকে 30 বছর অবধি দেওয়া আছে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ ক্যালকুলেট করা যেটা UR এর ক্ষেত্রে 1995 সাল, OBCর ক্ষেত্রে 1992 সাল, এবং SC ST ক্ষেত্রে 1990 সাল থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার পাশাপাশি লোয়ার লিমিট অর্থাৎ 2007 সাল অবধি যাদের এজ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। পরে তোমাদের দেওয়া আছে এখানে ইম্পর্টেন্স, তোমরা এখানে যারা
ফিল আপ করবে তারা তাদের এজটা নিজস্ব ক্লাস 10th পাস সার্টিফিকেট ওয়াইজ ফিল আপ করবে। পর তোমাদের দেওয়া আছে তাহলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে দ্য লিস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গিভ লেভেল 1। তারপর দেওয়া আছে ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ বেসড এডুকেশন বাই টেকনিক্যাল কোয়ালিফিকেশন ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট বাই ইউনিভার্সিটি অ্যাজ টু লেটেস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। তো সি আছে থুজ awaiting result their final examination for the procedure education by technical should not apply। আর তোমাদের জন্য এখানে দেওয়া আছে এক্সাম ফিস, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে তাদের এখানে এক্সাম ফিসও দিতে হবে। তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা পরবর্তীকালে ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামের পর 400 টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়াও হবে। অর্থাৎ এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তার পাশাপাশি এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা তাদের এই 250 টাকাটা ফার্স্ট সিবিটি এক্সামের পর গোটাটাই রিফান্ড করে দেওয়া হবে। এরপর তোমাদের দেওয়া আছে মোডস অফ ফিস পেমেন্ট। তোমাদের এখানে অনলাইন মেথডের মাধ্যমে ফিস পেমেন্টটা করতে, অথবা তোমরা ইউপিআই অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এরপর তোমাদের এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করা। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ফার্স্টে বলেই দেওয়া আছে যে তোমাদের এখানে ফার্স্টে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে, তারপর তোমাদের এই সাবমিট কমপ্লিট করা হয়ে যাওয়ার পর ফার্স্টে তোমাদের একটা ফার্স্ট স্টেজে সিবিটি এক্সাম হবে এবং সেকেন্ড স্টেজে তোমাদের একটা সিবিটি এক্সাম হবে। তারপর তোমাদের কম্পিউটার বেসড একটা অ্যাকোয়ার টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের লাস্টে মেডিকেল এক্সামিনেশন হবে। পরে তাহলে তোমাদের এখানে যে ভাগ করে দেওয়া আছে তোমাদের কীভাবে কি এক্সামগুলো, তোমাদের ফার্স্টের যে সিবিটি এক্সাম হবে তোমাদের এখানে সিবিটি এক্সামটা 60 মিনিটের জন্য, অর্থাৎ তোমাদের এখানে 75টা কোশ্চেন থাকবে এবং 75 নাম্বার মার্কস দেওয়া থাকবে। এরপর তোমাদের দেওয়া আছে তোমরা যারা এক্সামে তোমাদের 1/3 করে নেগেটিভ মার্কিংও থাকবে। তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু বিভিন্ন শিফটের মাধ্যমে, তার পরবর্তী দেওয়া আছে তোমাদের যে মিনিমাম পাস করতে হবে, সেখানে পাস করতে গেলে তোমাদের ইউআর অথবা ইডাব্লিউএস হলে 40% নাম্বার, ওবিসি ক্যান্ডিডেট হলে 30% এবং এসসি হলে 30% এবং এসটি হলে 25% মার্কস পেয়ে তোমাদের কিন্তু এখানে পাস করতে হবে। তারপর তোমাদের দেওয়া আছে সেকেন্ড স্টেজ অফ সিবিটি এক্সাম, যারা ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামে পাস করবে তারপরেই তারা পরবর্তীকালে সেকেন্ড সিবিটি এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখানে তোমাদের সেকেন্ড সিবিটিতে পার্ট এ এবং পার্ট বি করে ভাগ করতে হবে, যেখানে তোমাদের পার্ট এতে 90 মিনিট এবং 100টা কোশ্চেন দিতে হবে, তোমাদের পার্ট বিতে 60 মিনিটে 75টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং যেখানে তোমাদের দুটো এক্সামের ক্ষেত্রেই 1/3 করে নেগেটিভ মার্কিংও দেয়া থাকবে। এখানে তো তোমাদের সেকেন্ড পার্টেতে পার্ট এতে ইউআর ইডাব্লিউএস এ এবং ওবিসিতে এত পার্সেন্ট করে নাম্বার পেলে তবেই তোমরা আবার পার্ট বি এক্সামটা দিতে পারবে। তোমাদের এখানে একটা দেয়া আছে যে তোমরা যারা পার্ট বিতে এক্সাম দেবে তাদের কিন্তু 35% করে মার্কস পেলেই তোমরা পার্ট বিতেও কোয়ালিফাই করে যাবে। এরপরে তোমাদের যে পার্ট বিতে যে এক্সামটা হবে সিবিটি 2 এর আন্ডারে, সেখানে তোমাদের এগুলো কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটদের জন্য ট্রেড এবং সাবজেক্টগুলো ভাগ করে দেয়, যেখানে তোমাদের 1 নম্বরে ফার্স্টে থাকবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্বিনেশন অফ ভেরিয়াস ট্রেড ইলেকট্রিশিয়ান, যেখানে তোমার ট্রেডে থাকবে ইলেকট্রিক্যাল, ইনস্ট্রাকশন মেশিনাল, ওয়্যারম্যান, আর্মার্স অ্যান্ড কয়েল উইন্টার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মেকানিক। 2 নম্বরে দেওয়া থাকবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের ট্রেডে থাকবে ইলেকট্রনিক্স মেকানিক্স বাই মেকানিক্স, রেডিও বা টিভি। 3 নম্বরে দেওয়া আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, যেখানে তোমাদের ট্রেডে থাকবে ফিটার, মেকানিক্যাল, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক্যাল টিউন মেকানিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশনার মেকানিক, হার্ট ইঞ্জিন, মিলারেটস মেনটেন মেকানিক। 4 নম্বরে তোমাদের দেওয়া আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্বিনেশন ভেরিয়াস স্ট্রিমস ফর অটোমোবাইল ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের ট্রেডে দেওয়া আছে মেকানিক, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজিটাল, হেভি ইঞ্জিনস, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন মেকানিক। এরপর দেয়া আছে যারা কম্পিউটার সিবিটি এক্সামে কমপ্লিটভাবে পাস করে যাবে তারপর তাদেরকে পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তাহলে তোমাদের দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা সমস্তগুলো এক্সামগুলোতে কোয়ালিফাই করে তাদেরকে পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তাই ডকুমেন্ট সমস্তগুলো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তাদেরকে একটা মেডিকেল ফিটনেস এক্সামও করা হবে এবং তারপর তারা এই মেডিকেল এক্সামটা কমপ্লিটভাবে পাস করার পরই তারা সম্পূর্ণভাবে এই পোস্টটার জন্য সিলেক্টেড হয়ে যাবে। এরপর তোমাদের দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করো। তোমাদের এখানে দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো তাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে, তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে সেটা তোমাদের এই যে আরআরবি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে। সেই অফিসিয়াল লিঙ্কটাও তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো তোমাদের একটা নিজস্ব ইমেল আইডি বা মোবাইল নাম্বার লাগবে, তার পাশাপাশি তোমাদের অ্যাপ্লিকেশনের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, ম্যাট্রিক রোল নাম্বার, ম্যাট্রিকুলার সার্টিফিকেট, সেকেন্ডারি ম্যাট্রিকুলার সার্টিফিকেট, ওইটা জিনিসগুলো তোমাদের এখানে কিন্তু লাগবে।
এবার তোমাদের এখানে দেওয়া আছে ম্যান্ডেটরি হিসেবে যে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যেটা তোমাদের 50 থেকে 150 কেবির মধ্যে হতে হবে এবং যেটা তোমাদের মিনিমাম 150 DPI এর মধ্যে হতে হবে। এরপর তোমাদের এই যে একটা স্ট্যান্ডার্ড সিগনেচারও দিতে হবে, যেটা সিগনেচারটা তোমাদের 30 KB থেকে 49 KBর মধ্যে হতে হবে এবং যেটা তোমাদের সিগনেচারটা যখন করবে সেটা তোমাদের রানিং হ্যান্ড রাইটে করবে, যেন কোনো রকমভাবে সেটা ব্লক লেটার ক্যাপিটালে অথবা ডিস্টেন্সে যেন না হয় এবং সেটা তোমাদের মিনিমাম 140 পিক্সেল থেকে 60 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং তারপর তোমাদের কাছে তোমাদের যে সমস্ত SC ST অথবা কাস্টের যে সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো তোমাদের এখানে PDF আকারে দিতে হবে, যেগুলো তোমাদের 400 KBর মধ্যে হতে হবে। এবার যে দেওয়া আছে তোমরা এই যে ওয়েবসাইটগুলোতে গিয়ে অ্যাপ্লাই করবে, সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো তোমাদের কাছে, তোমরা যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করবে এই যে তোমাদের কলকাতার লিঙ্কটা এখানে দেওয়া আছে, যেটা তোমাদের অফিসিয়ালি ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। তোমাদের এখানে তাহলে জোন ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে তাহলে তোমাদের জন্য কলকাতাতে জোনটা ভাগ করা সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। জোনে ACR যেখানে তোমাদের UR ভ্যাকেন্সি আছে 95, SC-তে 39, ST-তে 19, OBC-তে 61, EWS-এ 48, টোটাল তাহলে 262টা ভ্যাকেন্সি আছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে 27টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং তারপর কলকাতাতে আছে ER যেখানে তোমাদের UR-এ 194, SC-তে 71, ST-তে 39, OBC-তে 103 এবং EWS-এ 51, 458টা ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য 46টা ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 9,970টা। এখানে তাহলে এক্স সার্ভিসম্যানের জন্য টোটাল 1004টে ভ্যাকেন্সি দেওয়া আছে। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।